হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। মানে থ্যাংক ইউ দিয়েই বলতে পারবো, স্ক্রিনের উপরে তোমরা আছো, আর তো কোনো রকম কিছু করার নেই। জাস্ট তোমাদের একটু ভালো রাখার জন্য, একটু গাইডেন্স দেওয়ার জন্য আমি ট্যারো কার্ড নিয়ে চলে আসি, যাতে তোমাদের জন্য একটু সামনের দিনগুলো একটু ইজি দাঁড়ায়। সো আমি কিছু জিনিস ভেবেছি এই রিডিংটায়। প্রথমত হচ্ছে আমি তোমাদের রিসেন্টলি একটা মন্ত্র দিয়েছি, যেটা এই ভিডিওটার আগেই আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওতে একটা উইশ ফুলফিলমেন্টের মন্ত্র দেওয়া আছে 108 টাইমস। এটা তোমরা অবশ্যই করো, অ্যান্ড ফর শিওর তোমাদের একটা না একটা উইশ ফুলফিল তো হবেই ফর শিওর। সো আজকে আমি নিয়ে এসেছি কয়েকটা রিডিং, যেটা আমি তোমাদের জন্য করব। সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা কি বলবো রাশির সামনের যে সপ্তাহ রয়েছে সেটা কেমন যাবে। 21 এপ্রিল থেকে তোমাদের 27 এপ্রিল কীরকম থাকতে চলেছে সেটা আমি দেখব। ঠিক আছে, সো রিডিংটা স্টার্ট করা যাক। তোমরা নিজেদের অরা ক্লিন করে নাও। আমি তো অরা ক্লিন করে বসে গেছি কার্ড রিডিং করতে। আমি কয়েকটা ক্লায়েন্টসের রিডিং করছিলাম, তো ভাবলাম তোমাদের জন্য একটা রিডিং করে নিই। সো 21 এপ্রিল থেকে 27 এপ্রিল প্রত্যেকটা রাশির কীরকম থাকতে চলেছে আমি একটা একটা করে কার্ড রিডিং করবো। অ্যান্ড কতটা রিলেট করছে তোমাদের সাথে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। অ্যান্ড যাদের সাথে রিলেট হচ্ছে না, জাস্ট বিকজ অফ ইটস এ জেনারেল রিডিং, তো সবার সাথে রিলেট হতেই হবে, এটা কোনো কম্পালসারি নেই। সো যাদের সাথে রিলেট হচ্ছে তারা প্লিজ কমেন্ট করবে, যাদের সাথে রিলেট হচ্ছে না তারা প্লিজ একটু সাইডে রেখে দেবে, অন্যজনের সাথে রিলেট হয়ে যেতে পারে, ইউ নেভার নো, রাইট? সো এরিস ফার্স্ট আসছে, এরিস মেষ রাশি। সো লেটস সি যে তোমাদের কীরকম থাকতে চলেছে এই উইকটা। সো দেখা যাক। এরিস, ওকে, আচ্ছা, তিনটে কার্ড আমি বার করেছি। ফার্স্ট এসছে দ্য চ্যারিয়ট। ঠিক আছে, আমি বলবো কাজের ক্ষেত্রে অনেক অবস্টেকলস আসবে, এটা ধরেই নাও। অনেক চ্যালেঞ্জেস আসবে, কাজ হতে হতে গিয়েও হবে না। এটা একটা অদ্ভুত কি বলবো কষ্টের জায়গা হতে পারে। মনে হচ্ছে যে আমি সব চেষ্টা করছি তাও কেন হচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে কেন হচ্ছে না, এটা একটা জিনিস দেখতে পাচ্ছি। তাও কিন্তু তোমাদেরকে ফোকাস থাকতে হবে, ফোকাসের জায়গা থেকে সরা যাবে না। ঠিক আছে, ওই জায়গা থেকে সরলেই পুরো জিনিসটা সামনের দিনেও যে যে ভালো জিনিসগুলো আছে সেগুলো হবে না। সো বেটার হচ্ছে তুমি তোমাদের ফোকাসে কিন্তু অবশ্যই থাকো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কনফিডেন্ট, আন্ডার কনফিডেন্ট হওয়া যাবে না। কারণ কাজ যখনই দেখো যে কাজ নিজের মতো হয় না, তখন তো আমরা আন্ডার কনফিডেন্ট হয়ে যাই। তো আমি বলবো কনফিডেন্ট লেস হওয়ার কোনো জায়গা নেই, কনফিডেন্সের মধ্যেই থাকবে। নিজের অ্যাবিলিটিসের ওপর কোনো ডাউট করবে না, কারণ এই অ্যাবিলিটিসগুলোই তোমাদের আগের দিনে গিয়ে অনেকটা সাকসেসফুল বানাবে। তো কাজে চ্যালেঞ্জেস আসলে সেটা ভাববে খুব মানে টেম্পোরারি, সেটাকে নিয়ে মাথা ব্যথা করার কোনো জায়গা নেই। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে 9 অফ পেন্টিকলস রিভার্স। 9 অফ পেন্টিকলস রিভার্স, আমি বলবো তুমি যতটা কাজ করছো, দেখো আমরা প্রত্যেকেই কাজ করি রিওয়ার্ড পাওয়ার জন্য, রাইট? আমরা প্রত্যেকেই কাজ করি অ্যাপ্রিসিয়েট একটু হওয়ার জন্য, স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের মধ্যেই এই জিনিসটা থাকবেই থাকবে, না হলে সে মানুষ নয়। ঠিক আছে, এত বেশি মানে কি বলবো মোহমায়া ছাড়া তো এক সেকেন্ডে পসিবল নয়। তো তোমরা কাজ যখন করছো কিছু কিছু একটা এক্সপেকটেশন নিয়েই করছো, তো আমি বলবো রিওয়ার্ড পাবে, সামনের দিনে অবশ্যই পাবে, কিন্তু এত বেশি এক্সপেকটেশন রেখো না যে প্রতিটা কাজের ক্ষেত্রে তুমি রিওয়ার্ড চাওয়া স্টার্ট করছো, রাইট? ওইটা মাথায় রাখা যাবে না। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, তোমরা খুব এখন ম্যাটেরিয়াল জিনিসের ওপর বেশি নির্ভর করছো। হয়তো মানসিক সুখ পাচ্ছ না বলে তোমরা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্রের ওপর নির্ভর করছো। ঠিক আছে, কিছু কিছু টাইমে নিজেকে খুশি করার জন্য ম্যাটেরিয়ালিস্টিক হওয়া ভালো, কিন্তু সেটা সব সময় না। এটা তোমাদের ক্যারেক্টারিস্টিক্সে একটা পার্ট হয়ে যেতে পারে, যাতে সেটা পার্ট না হয় সেটার দিকে একটু ধ্যান দিতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, অন্য লোককে খুশি করার চক্করে নিজের খুশিটাকে ভুলে যাচ্ছ, যেটা একদমই করা যাবে না। যেটা হচ্ছে মেন মন্ত্র আমার তো একদমই নয়, সেটা হচ্ছে যে নিজেকে আগে খুশি রাখতে হবে। বাচ্চা, হাজব্যান্ড, মা বাবা যাই থাকুক না কেন, নিজেকে আগে খুশি রাখতে হবে। এটা করলেই কিন্তু অ্যাকচুয়ালি তুমি অন্যজনকে খুশি রাখতে পারবে।
মানে সাবকনশিয়াস মাইন্ডেই তুমি এটা করবে, তোমাকে এটা ভেবে করতে হবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর টাকা পয়সার ক্ষেত্রে খুব সুপারফিশিয়াল থাকতে হবে, ঠিক আছে, একটু নিজের ক্যারেক্টারিস্টিক্সকে একটু শ্যালো বানাবে, একটু ট্যাকি বানাবে। বাকি তো মোটামুটি আমি দেখবো নিজের সেলফ রেসপেক্ট নিয়ে খুব বেশি চিন্তায় পড়ে যাবে। এত বেশি সেলফ রেসপেক্টের চিন্তায় পড়ার দরকার নেই। কেউ টাকা চাইলেই শুধু সেলফ রেসপেক্টের চক্করে আমি তাকে টাকা দিয়ে দিলাম, কি সে আমাকে কি ভাববে না ভাববে এটা ভাবার দরকার নেই। জাস্ট নিজের জায়গাটা ঠিকঠাক রেখো, ঠিক আছে। আর লাস্ট এসছে দ্য ডেভিল। আচ্ছা, কোনো কিছু আউটসাইডিং ফোর্সেস তোমাকে খুব চাপ দিচ্ছে, যেটা তুমি কাউকে হয়তো শেয়ার করতে পারছো না, যেটা ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব চলছে, যেটা বলা যাচ্ছে না কাউকে, কারণ সেটা খুব বেশি একটা চাপের মধ্যে মনে হচ্ছে। কিন্তু যেটা তোমার মনে হচ্ছে যে আমি ছাড়তে চাইছি, ছাড়ছে না, কবে ছাড়বে, এই একটা ব্যাপার। ছাড়বে, ডেফিনেটলি ছাড়বে, সময় লাগবে। কারণ অনেকের আমি কার্মিক রিলেশনশিপও দেখতে পাচ্ছি, যেগুলো কার্মিক রিলেশনশিপ আমরা সবাই জানি, এতদিনে সবাই বুঝে গেছি যে সেটা হচ্ছে যে আমরা যতক্ষণ না সেই লেসনটা পাবো ততক্ষণ সেই রিলেশনশিপটা যাবে না, রাইট? তো সেই লেসনটা তোমাকে শিখতেই হবে। যতদিন না তুমি পুরোপুরি শিখছো, তোমাকে কিন্তু সেই মানুষগুলো, সেই রিলেশনশিপগুলো ছেড়ে যাবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। কোথাও না কোথাও গিয়ে তোমার ভীষণ ভিক্টিমাইজড, ভীষণ পাওয়ারলেস মনে হবে, কিছু করার নেই, এটা ফিল হবেই কিন্তু, ঠিক আছে। যেটা তোমারই লেসনের জন্য বেটার হবে, আর কিছুই না। এখন তুমি এই মুহূর্তে পুরোপুরি ইউনিভার্সের লক্ষ্যে রয়েছো, ভীষণই পরিমাণে একদম আই টু আই কন্ট্যাক্টে রয়েছে ইউনিভার্সের। তো খুব একটা বাজে হতে দেবে না ইউনিভার্স, বাট হ্যাঁ, লেসন তো তোমাকে শেখাবেই। সেটা একটু খারাপ হতে পারে, বাট সেটা তোমার ফিউচার লাইফের জন্য কতটা ভালো সেটা হয়তো তুমি লেসনটা না পাওয়ার পর বুঝবে না। সো ইয়েস, এরিস, এটা কতটা রিলেট করছে আমাকে জানাতে ভুলবে না। নেক্সট আসি টরাসে। ওকে, টরাস, বৃষ রাশি, দেখা যাক কি আসছে। কিং অফ কাপস, থ্রি অফ কাপস রিভার্স। ওকে, খুব ভালো কার্ড এসছে কিং অফ কাপস। আমি বলবো তোমরা তোমাদের ইমোশনসকে কন্ট্রোল করা অলরেডি শিখে গেছো, কারণ তোমরা লাইফে অনেকটা কিছু দেখে নিয়েছো। লাইক লাস্ট ইয়ার তো আমি বলবো অনেকটাই কিছু দেখে নিয়েছো, রিলেশনশিপ ওয়াইজ, ফ্যামিলি ওয়াইজ, রিলেটিভস ওয়াইজ, ফ্রেন্ডস ওয়াইজ, সবাই আমি দেখতে পাচ্ছি বিট্রে কাইন্ড অফ একটা জিনিসপত্র তোমার সাথে হয়েছে। তারপর থেকে তুমি তোমার নিজের ইমোশনসকে, নিজেকে একা কীভাবে থাকতে হয়, নিজেকে কীভাবে একার সাথে কীভাবে সময় স্পেন্ড করতে হয়, এগুলো সব শিখে গেছো আমি যা দেখতে পাচ্ছি। এখন তোমরা যে কোনো ধরনের লাইফে পরিবর্তন আসুক না কেন, যে কোনো ধরনের চেঞ্জেস আসুক না কেন, সেটা তোমরা অ্যাকসেপ্ট করতে রাজি, বিকজ তোমরা শিখে গেছো সেভাবে লাইফস্টাইলকে, কি বলবো, মানে কি বলবো, সেভাবে লাইফস্টাইল তুমি বানিয়ে ফেলেছো। সো তোমাদের কাছে সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব একটা বড় ব্যাপার নয় আমি যা দেখতে পাচ্ছি। সেকেন্ড এসছে থ্রি অফ কাপস রিভার্স। তো বহুত শত্রু, বহুত শত্রু, ঠিক আছে। শত্রু থেকে একটু সাবধান। স্পেশালি চেষ্টা করবে টরাসরা তোমরা একটু টাইগার আই পড়তে, কারণ শত্রু এনিমিজের পার্টটা খুব বেশি। অ্যান্ড তোমার প্রোগ্রেসে, তোমার সাকসেসে অনেক মানুষজন এরকম আশেপাশে আছে যারা খুব জেলাস, খুব তাড়াতাড়ি তোমার উন্নতিতে ভালো থাকতে পারে না। তোমার উন্নতি যে সাবাসই দেবে, অ্যাপ্রিসিয়েট করবে যে না মেয়েটা ছেলেটা ভালো করছে, এরকম কেউ নেই। আর কোনো কিছু গেট টুগেদার থাকলে বা কোনো কিছু তোমরা কি বলবো, কোনো কিছু প্ল্যান করে রেখেছো, কিছু সেলিব্রেশন বা ধরো কোনো কিছু অনেক দিন ধরে প্ল্যান করা আছে, ট্রাভেলে বলো বা যাই বলো, সেগুলো ক্যান্সেল হওয়ার প্রবাবিলিটি আছে। সেগুলো হঠাৎ করে আউট অফ দ্য ব্লু ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। থার্ড যেটা এসে সিক্স অফ কাপস রিভার্স। পুরোপুরি নিজের পাস্টকে লেট গো করছো, পাস্টের প্রতি আর কোনো রকম অ্যাটাচমেন্ট নেই আমি যা দেখতে পাচ্ছি। পুরোপুরি লাইফে মুভ অন করতে রেডি, ফিউচারের জন্য তোমরা খুব এক্সাইটেড। ফিউচারে কি হবে, ফিউচারে নিজের লাইফকে কীভাবে দেখতে চলেছো, কীভাবে নিজেকে বানাচ্ছো, সেটার প্রতি তোমরা বেশি কাজ করছো, উইচ ইজ ভেরি গুড। পুরোপুরি নিজের গ্রোয়িং আপের দিকে মাথা রেখেছো অ্যান্ড ভীষণ 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 ম্যাচিওর হচ্ছে। ইভেন আমি দেখতে পাচ্ছি অনেকজন বাড়ি ছেড়ে বাইরে যাচ্ছে, সেটা কাজের জন্য হোক, পড়াশোনার জন্য হোক। ভেরি গুড, খুব ভালো। মানে এটা তোমাদের ফিজিক্যালি তো বাদ দাও, মানে মেন্টালি ম্যাচিওর হতে অনেকটা সাহায্য করবে। সো নাইস টরাস, খুব ভালো, খুবই ভালো। মানে এটা যে তোমরা করছো ফাইনালি, অ্যান্ড তোমরা যে বুঝে গেছো যে তোমাদের আশেপাশে
শত্রু আছে, সেটার জন্য নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু কিছু ছোটো ছোটো জিনিস, কিছু ছোটো ছোটো রেমেডি পারলে টাইগার আই অবশ্যই পড়বে। নেক্সট দেখা যাক জেমিনাই, মিথুন রাশি, 21 এপ্রিল টু 27 এপ্রিল কেমন থাকতে চলেছে। বাবা আচ্ছা, ওকে, টু অফ সোর্স রিভার্স। কোনো না কোনো সত্যি তোমাদের সামনে আসতে চলেছে, যেটা খুব প্যাথেটিক হতে পারে সামনের দিনে, খুব প্যাথেটিক একটা জায়গায় আসতে পারে, কিন্তু সেই সত্যিটা না আসলে তোমরা কিন্তু লাইফে ডিসিশন নিতে পারতে না। সো এই সত্যিটা আসার খুব দরকার তোমাদের সামনে, সেটার পর তুমি একটা ডিসিশন নিতে পারবে আমি যা দেখতে পাচ্ছি, অ্যান্ড সেটা তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট হবে। আর একটা জিনিস হচ্ছে যে তোমাদের সামনে যারা খুব ভালো স্বাস্থ্য, যারা বোঝাতো যে আমি খুব ভালো ভাবি তোমার ব্যাপারে বা তোর ব্যাপারে, তো সেটা একটু এক্সপোজড হবে। অনেক মানুষের সঠিক যে মুখোশ, সঠিক যে জিনিস, আসল যে মুখোশ, সেটা এক্সপোজড হবে। সো বি রেডি জেমিনাই। 5 অফ ওয়ান্ডস, নিজের ইগো, নিজের অ্যাগ্রেশন, নিজের ইরিটেশনের উপর ভীষণ কাজ করতে হবে। নিজের ইগোর সাথে নিজে সবসময় দ্বন্দ্ব করো, সবসময় লড়াই হয় ভেতর ভেতর, কাউকে সেটা বুঝতে দাও না। বাট একটা জিনিস দেখতে পারি, কাজের ক্ষেত্রে তোমাদের অনেক কর্পোরেশন হবে, কাজের ক্ষেত্রে অনেক হেল্প পাবে। শুধু নিজের ভেতরের যা যা প্রবলেম হচ্ছে, নিজের পার্সোনাল লাইফে যেগুলো প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু নিজের প্রফেশনাল লাইফে বা অন্য কোনো জায়গায়, অন্য কোনো সেক্টরে সেটা প্রভাব ফেলতে দিও না, কারণ সেই জিনিসগুলো কিন্তু লস হবে জাস্ট বিকজ অফ ইউর ইগো অ্যান্ড অ্যাগ্রেশন বা ইরিটেশন। নিজের কন্ট্রোল, ল্যাক অফ কন্ট্রোল জিনিসটা খুব আছে তোমাদের মধ্যে, কন্ট্রোল জায়গাটা খুব বাড়াতে হবে, ঠিক আছে। নেক্সট এসছে কিং অফ পেন্টিকলস রিভার্স। নিজের গোলের ওপর কাজ করতে করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমরা নিজের গ্রিপ যেটা আছে সেটাকে লুজ করছো ভীষণ পরিমাণে, নিজের গ্রিপ যেটা আছে সেটা ভীষণ লুজ করছো, নিজের অথেন্টিসিটি যেটা আছে সেটাকে ভীষণ লুজ করছো। একটা জিনিস হতে পারে যে নিজের যারা যারা সোসাইটিতে থাকো, যারা যারা কোনো কমপ্লেক্সে থাকো, সেক্ষেত্রে হয়তো লোকজন তোমার ব্যাপারে একটু বিচিং কাইন্ড অফ কথাবার্তা বলতে পারে, একটু সোশ্যাল স্ট্যাটাসটা তোমার কাছে ম্যাটার করে, সেই জন্য তোমার কাছে এগুলো খুব ম্যাটার করবে আমি যা দেখতে পাচ্ছি। কোনো তাড়াহুড়োর মধ্যে কোনো ডিসিশন নেবে না, সেটা ভুল হবেই হবে, ফর শিওর ভুল হবে। অ্যান্ড নিজের ডিসিশনের উপর নির্ভর করবে, এই না যে কাউকে জিজ্ঞেস করতে চলে গেলাম, ওকে জিজ্ঞেস করে নিই, আচ্ছা এটা করব, এটা করা ঠিক হবে, একটু আমাকে বলতো, আমি এটা ভেবে রেখেছি, তুমি একটু সাজেশন দে না। না, হ্যাঁ তো হ্যাঁ, নিজেকে জিজ্ঞেস করো, না তো না, সেটাও নিজেকে জিজ্ঞেস করো, ইউ উইল গেট দ্য আনসার, ঠিক আছে। সো জেমিনাই, এটা তোমাদের জন্য ছিল। নেক্সট আসি ক্যান্সার, উইচ ইজ মাই রাশি। দেখা যাক। এইট অফ কাপস রিভার্স। আচ্ছা, অনেকদিন ধরে কিছু না কিছু সিচুয়েশন তোমাদের যেরকম চলছিল, যেটা তোমাদেরকে খুব আনহ্যাপি করছিল, বাট একটা ট্র্যাপে পড়েছিল, তো সেই সিচুয়েশনটা থেকে তোমরা বেরোতে পারছিলে না। আর তোমরা সেই জিনিসটাকে মেনেও নিয়েছিলে, সেরকম লাইফটাকে, যে ঠিক আছে আমার লাইফ এরকমই, এরকমভাবেই মেনে নিতে হবে। বাট বিকজ তোমরা মুভ অন করতে খুব ভয় পাও, আই নো, আমিও জানি, মুভ অন করতে খুব ভয় লাগে। মনে হয় যে চেঞ্জেস, এটা তো চলছিল, দিব্যি চলছিল, কেন আবার একটা নতুন জিনিস হবে, কি দরকার, রাইট। আমরা মুভ অন জিনিসটাকে খুব ভয় পাই, সেম আমিও পেতাম, নট রাইট নাও, সেটা আমি নিজেকে ওইভাবে তৈরি করেছি, আমিও চাই তোমরা ওইভাবে তৈরি করো নিজেকে। আই উইল বি সো হ্যাপি টু সি দিস। আর একটা জিনিস হতে পারে যে তুমি যদি এটাকে না ছাড়ো, এই যে একটা জিনিসটাকে চেপে ধরে রেখেছো, এটাকে যদি না ছাড়ো, তাহলে কিন্তু সামনের দিনে ভীষণ মানে পস্তাতে হবে, ভীষণ পস্তাতে হবে, মানে সেটা নিতে পারবে না। মানে সেই টাইমটা তোমার মনে হবে যে আমি কতটা সময়, কতটা বয়স লুজ করেছি, মানে কতটা জিনিস আমি জাস্ট চুটকির মধ্যে ছেড়ে দিয়েছি কিছু মানুষজনের জন্য, কিছু সিচুয়েশনের জন্য। যদি আমি সেই সময় ভয় না করতাম, যদি একটু সাহস দেখিয়ে মুভ অন করে নিতাম, যদি বলতাম যে দরকার নেই আমার তোকে বা তোমাকে, বা আমার এই জবটা দরকার নেই, যেই সিচুয়েশনেই হোক না কেন, তাহলে তুমি কিন্তু অনেক বেশি ভালো থাকবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, মুভ অন করার টাইম চলে এসছে, খুব
টাইম চলে এসছে, এটা টাইম এখন অ্যাকসেপ্ট করে নাও, মুভ অনটা করে নাও। 3 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি খুব ভালো একটা সময় তোমাদের মধ্যে আসবে, কোনো একটা রিইউনিয়ন হতে পারে, সেলিব্রেশন হতে পারে, তোমাদের লাইফে পাস্ট থেকে কোনো রকম কোনো মানুষ, কোনো সিচুয়েশন আবার কামব্যাক করতে পারে, কোনো একটা ভালো সময় কাটাবে 3 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি। গুড এনার্জিজ, গুড সারাউন্ডিংস, গুড অরাজ আর দেয়ার। সো আমি বলবো খুব ভালো, আশেপাশের মানুষজন খুব ভালো থাকবে তোমার সাথে সাথে। সো একটা খুব ভালো টাইম কাটাবে ইন বিটুইন 3 মান্থস। একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিজের মেন্টাল স্ট্রেংথকে তোমরা বুঝবে, মেন্টাল ইলনেসটাকে কোনো রকমভাবে লজ্জাভাবে নেবে না, তোমরা জায়গাটাকে বুঝবে, সেটাকে স্ট্রেংথেন করবে আরও বেশি। নিজের মেন্টাল ইলনেসকে অনেকটা বেশি ইম্পর্টেন্স দেবে নিজের ফিজিক্যাল থেকে, যাই হোক না কেন। ইনকামটা তো আছেই, কিন্তু মেন্টাল জায়গাটা আমাকে ঠিক রাখা দরকার, সেটা তোমরা অনেকটাই দেখতে পাচ্ছি ইম্পর্টেন্স দেবে। অ্যান্ড অনেকটা বেশি একটা আইসোলেশনে ছিলে তোমরা এতদিন ধরে, সেই আইসোলেশন থেকে তোমরা বেরাবে ফাইনালি। যে এটা ইলিউশন ছিল, এটা কিছুদিনের একটা টেম্পোরারি ব্যাপার ছিল, আমি এখান থেকে বেরাচ্ছি, হয়ে গেছে আমার বস, আমার কিছু দরকার নেই। এটা তুমি ছিলে, তুমি এসছো আমার লাইফে, তুমি একটা সময় দিয়েছো, এবার তুমি যাও, আমি বুঝে গেছি আমার অর্ডারটা কী বা আমার অকারটা কী, কাইন্ড অফ। ঠিক আছে। আর একটা জিনিস হতে পারে যে মেন্টাল যে ওভারলোড ছিল কাজের ক্ষেত্রে, অনেকে আমি দেখতে পাচ্ছি নতুন কোম্পানি জয়েন করতে পারে, নতুন কোম্পানি ছাড়তে পারে। সো কারণ তারা মেন্টাল হেলথটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে না, তো ডেফিনেটলি যেখানে কাজের প্রেশার বেশি সেখানে তারা থাকবে না, ক্যান্সাররা তারা বেরিয়ে যাবে। ইভেন যেখানে মনে হবে যে না, আমি এখানে গিয়ে আমার মেন্টাল হেলথটাও ঠিক থাকছে, প্লাস আমার ফিজিক্যাল কাজের জায়গাগুলোও ঠিক আছে, তারা সেখানে জয়েনিং করবে, উইচ ইজ ভেরি 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 গুড। ঠিক আছে। নেক্সট আসি লিওতে, সিংহ রাশি। ও, অনেকে দেখছি বাইরে যেতে পারো, আউট অফ ইন্ডিয়া ঘুরতে ফুরতের জন্য বা কোনো কাজের জন্য, এটা একটা দেখাচ্ছে আমাকে চান্সেস। বা তোমাদের যদি কেউ রিলেটিভস থাকে, ফ্রেন্ডস থাকে আউট অফ ইন্ডিয়া, তারা তোমার সাথে দেখা করতে পারে লিও। সো বাইরে থেকে কোনো অপরচুনিটি আসতে পারে কাজের জন্য। সো যারা ভাবছো আউট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে কাজের জন্য, তারা প্লিজ অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও, বিকজ বাইরের তরফ থেকে অনেক অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। সো লাইক তোমরা আরামসে হ্যাঁ বলো, মানে কোনো কিছু ভেবো না, জাস্ট বাইরে চলে যাও। ঠিক আছে। খুব ভালো একটা সময় দেখাচ্ছে আমাকে। আর একটা জিনিস হচ্ছে যে তোমাদের মধ্যে খুব ল্যাক অফ আইডিয়াস, মিস ইনফরমেশন, কনফিউশন তৈরি হবে, বিকজ তোমার আশেপাশে মানুষজন তোমাকে হয়তো সঠিক ইনফরমেশনটা দিচ্ছে না। সো নিজে কোয়ারি করো। ঠিক আছে লিও, নিজে কোয়ারি করো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ মেন্টাল ক্ল্যারিটি দরকার, মেমোরি লস হয়ে যাওয়ার প্রবণতা আছে। তোমরা হয়তো জিনিসপত্র কোথাও একটা জায়গায় রেখে সেটা খুঁজে পাচ্ছ না, খুব শর্ট টার্ম মেমোরি কাজ করছে তোমাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আর এটার ক্ষেত্রে তোমরা হয়তো খুব রং ডিসিশন নিতে পারো। ঠিক আছে। কোথাও না কোথাও নিজের সাথে ইনজাস্টিস করবে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। একটু মাথাটাকে শান্তভাবে, লেট হোক কাজ করতে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজগুলো যেন পার্টিকুলারলি হয়। ঠিক আছে। আর মাথায় রেখে সব কটা জিনিস, কাকে কী বলছো, কাকে কী দিচ্ছ, কাকে কী ডিসিশন দিলে আলটিমেটলি এটা যাতে ঠিক থাকে, মানে একটা জায়গা থেকে আরেকটা জাম্প করার দরকার নেই, জাস্ট একটা জায়গায় থাকবে। ঠিক আছে। আগেন লিও, দ্য ডেভিল, তোমাদেরকেও বেরোতে হবে। আশেপাশের মানুষজন একদম ভালো না, অনেক শত্রু, অনেক বেশি ফোর্সেস, অনেক বেশি রেস্ট্রিক্ট করছে বাইরের লোকজন। তুমি কিন্তু নিজেকে ভীষণ পাওয়ারলেস বা ভিক্টিমাইজড ফিল করতে পারো, একটা ইলিউশনের মধ্যে আছো কোথাও না কোথাও, ইলিউশন থেকে বেরোতে হবে, একদম বেরোতে হবে, নাহলে কিন্তু অনেকটা ল্যাক অফ কন্ট্রোল হয়ে যাবে, তোমার কন্ট্রোলের বাইরে হয়ে যাবে, তুমি কিন্তু তখন নিতে পারবে না। ঠিক আছে। কী সিচুয়েশন হচ্ছে না হচ্ছে তোমরা খুব ভালো করে জানো, সেই সিচুয়েশন থেকে যদি না বেরাও তাহলে কিন্তু এই ইলিউশনটা কিন্তু তোমাদের চেপে ধরবে, বেরোতে পারবে না তখন। তো এই জিনিসটা মাথায় অবশ্যই রাখবে লিও। নেক্সট দেখে নিই ভার্গো, কন্যা রাশি। ওয়াও,
লাক ফ্যাক্টর খুব কাজ করতে চলেছে ভার্গো তোমাদের। এতদিন হয়তো তোমরা মনে করতে যে তোমাদের লাক অতটা ভালো না, ব্যাড লাক নিয়ে সবসময় চলো, বাট একদমই না, তোমাদের লাক ফ্যাক্টর খুব কাজ করতে চলেছে। ইভেন ইউনিভার্সের তরফ থেকে অনেক কটা সিগন্যাল তোমরা হয়তো পেয়ে চলেছো, ইভেন পাবে। ইউনিভার্স অনেকটা তোমাদের ফেভারে রয়েছে, উইচ ইজ ভেরি গুড। তোমাদের কাজ করতে করতে যে বাধা আসছিলো সেই বাধাগুলো আসবে না এখন। ইউনিভার্স তোমাদেরকে অনেক বেশি গোলে পৌঁছাতে সাহায্য করবে, ঠিক আছে। আর যে চেঞ্জেসগুলো হচ্ছে কোনো কোয়েশ্চেন রেখো না, চেঞ্জেসগুলো ইজ গোয়িং টু বি হ্যাপেন ফর ইউর হায়ার গুড, ঠিক আছে, এটা মাথায় রাখবে। অ্যান্ড ডেস্টিনি কেন কেন কীভাবে হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কোয়েশ্চেন জাস্ট রেখো না। ডেস্টিনি যেভাবে আছে তোমরা সেভাবে জিনিসটাকে মানো, অনেকে হয়তো মেনেও নিয়েছো আমি যা দেখতে পাচ্ছি। সো ইয়া, অ্যান্ড ফায়ার এলিমেন্টের যদি তোমার কোনো বন্ধু থাকে যেমন লাইক লিও অ্যান্ড অল, সো তাদের সাথে বন্ধুত্ব খুব ভালো হবে, তারা তোমার অ্যাকচুয়ালি ভালোর জন্যই রয়েছে, সো তাদেরকে কখনোই হারিও না। টাওয়ার আসছে, সাডেন কোনো একটা আউট অফ দ্য ব্লু কোনো একটা ব্রেক কিছু হতে পারে, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, ফ্যামিলির সাথে হোক, কোনো একটা সাডেন আউট অফ দ্য ব্রেক আনএক্সপেক্টেড চেঞ্জেস আসার চান্সেস আছে, ঠিক আছে। মানে কি বলবো, লাইক দিস কার্ড ইজ পজিটিভ, বাট এটা একটা আনওয়ান্টেড চেঞ্জেস দেখায়, যেটা তুমি হয়তো ভাবতেও পারো নি, যেটা হয়তো তুমি মেনে নেওয়াও তোমার পক্ষে অসম্ভব, বাট লাইক করো, সেটা তোমার জন্য ভালো হবে। লাইক এরকমও হতে পারে যারা বাইরে চলে যাচ্ছ, অনেক দিন আসতে পারবে না, লাইক অনেক বছর আসতে পারবে না, এটা হয়তো অনেক মা বাবার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে অনেক কষ্টকর, বাট এটা খুব ভালো দেবে তোমাদের জন্য। এখন একটু কেঁদে নাও, বাট তোমাদের পরবর্তীর জন্য খুব ভালো দেবে, তোমরা নিজেই বলবে। দ্য সান এসছে, তাও আবার রিভার্স। লাইফে এন্থু চলে যাবে কিছুদিন পর, এরকম ফিল হতে পারে। লাইফে হয়তো জিনিসপত্র নিয়ে আনক্লিয়ার থাকবে, আনএবল টু সি কি লাইফ কোথায় যাচ্ছে, ঠিক আছে, আমার এটার ওপর কাজ করা উচিত কি উচিত না, আমার কি এই সেক্টরে কাজ করা কি উচিত না, একটু কনফিউশন নেচার কাইন্ড অফ একটু আসবে নিজের গোলের প্রতি। ফেলিয়ারও হবে, এই না যে যেটা করতে যাবে সেটা একদম ছাটাকসে সাকসেসফুল হবে না, ফেলিয়ারও আসবে, বাট ডেফিনেটলি এটা তো চেঞ্জ হবে একটা সময় পর গিয়ে। যদি বাইরে কেউ কোথাও যাচ্ছ, সেটেল হতে চাইছো, তাহলে অনেক কষ্ট ফেস করতে হবে। ধরো কোনো একটা বাড়ি চুজ করলে সেই বাড়িটা হচ্ছেই না, ঠিক আছে, আবার একটা বাড়ি দেখলে সেটাও হচ্ছে না, আস্তে আস্তেও বাড়িটা বেরিয়ে গেল, ভাড়া নেবে ধরো, তো এরকম অনেক কিছু জিনিসই আস্তে আস্তে হবে না, বাট তার মানে কি তুমি তোমার এক্সপেকটেশন ছেড়ে দেবে না, রাইট? বিকজ তোমার সাথে তোমার ইউনিভার্স রয়েছে, আর ইউনিভার্স এখানে রয়েছে, সেখানে তো ফেলিয়ার আসলেও মনে হবে যে না, আমি জানি তুমি দেখছো আমাকে, আই নো কি তুমি আমার জন্য বেস্ট কোনো রুম বা বেস্ট কোনো জায়গায় চুজ করে রেখেছো। সো হ্যাভ দ্যাট ফেথ উইথ ইউনিভার্স। ইউনিভার্স তোমার ওপর কিন্তু ফেথ দেখাবে, লেট হলেও কিন্তু দেখাবে ফর শিওর। কন্যা রাশি, তোমরা এটা মাথায় রেখো। নেক্সট আসি লিব্রাতে, 21st এপ্রিল টু 27th এপ্রিল। ওকে, 6 অফ পেন্টিকলস। একটু নিজের ওপর কেয়ার করো, তুলা রাশি সবাইকে বলছি তো, একটু নিজের ওপর সেলফ কেয়ার করো, সেলফ প্যাম্পার জিনিসটা খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। বিকজ এতদিন তুমি তোমরা এতদিন সবার জন্য করেছো, নিজের জন্য কিছু করোনি। নাও দিস টাইম টু মেক ইউর সেলফ গুড, মেক ইউর সেলফ প্যাম্পার্ড, এই জিনিসটা একটু মাথায় রেখো। অ্যান্ড যেখান থেকে সরে এসছো সেখানে পেছন দিকে তাকানোর আর কোনো জায়গা নেই, জাস্ট তুমি মুভ অন করে গেছো, জাস্ট একটু কাইন্ড হও, এই টাইমটা তোমাকে কাইন্ড হতে বলছে। রাস্তায় যাকে তাকে দেখলে একটু যদি মনে হয় যে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কিছু দিতে পারবে, তাহলে অবশ্যই দানটা করো, খুব ভালো দেবে। নেক্সট এসছে কুইন অফ পেন্টিকলস, আগেন ল্যাক অফ সোশ্যাল স্টেটাস, কোনো একটা পাভার্টি বা ফেলিয়ার কাইন্ড অফ একটা সিচুয়েশনের মধ্যে তোমরা যেতে পারো, ঠিক আছে। কোনো একটা ম্যাচিওর ফিমেল লাইফে তোমার আছে, সেটা মা হতে পারে, দিদা হতে পারে, বৌদি হতে পারে, দিদি হতে পারে, যাই হোক না কেন, তার কাছ থেকে একটু কথাবার্তা বলো, তার কাছ থেকে একটু বুদ্ধি নাও, কোনো কনফিউশন কিছু থাকলে বা ডিসিশন নেওয়ার থাকলে তার সাথে সেটা শেয়ার করো, উনি আই থিঙ্ক তোমাকে একটু ভালো বুদ্ধি দেবেন বা কাজের মতো বুদ্ধি দেবেন, ঠিক আছে। নেক্সট যেটা এসছে 10 অফ কাপস, ওয়েল অনেকের বিয়ে ঠিক হতে পারে, ঠিক আছে, তুলা রাশিদের ক্ষেত্রে কংগ্রাচুলেশনস, বিয়ে ঠিক হতে পারে বা রেজিস্ট্রি হতে পারে বা এঙ্গেজমেন্ট হতে পারে, একটা ফ্যামিলি রিইউনিয়ন দেখতে পাচ্ছি,
কারণ ফ্যামিলির সাথে কারো ফ্যামিলির রিউনিয়ন হতে পারে, এরকম একটা চান্সেস আছে। খুব একটা ভালো সময় কাটাবে আগামী 10 উইকস টু 10 মান্থসের মধ্যে তুলা রাশি। সো আমি বলবো যে জিনিসপত্রগুলো এখন মনে হচ্ছে যে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না, সেই ক্ল্যারিটিটা পাওয়ার জন্য বাড়িতেই কোনো ফিমেল, ম্যাচিওর ফিমেল যে আছে তার সাথে ডিসকাস করো, উনি কিন্তু তোমাকে সেই রাস্তা থেকে বার করতে সাহায্য করবেন, ঠিক আছে? নেক্সট দেখে নিই স্করপিও। বৃশ্চিক রাশি, ও ফার্স্টেই তোমাদের জন্য চলে এসছে বৃশ্চিক রাশি, সেটা হচ্ছে ডেথ। বিশাল বড় একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? কোনো একটা নতুন বিগিনিং, নতুন একটা চেঞ্জ আসতে চলেছে, যেটা তোমরা রেডি আছো অ্যাকসেপ্ট করার জন্য। লাইক ইউল বি লাইক ঠিক আছে চলো ফাইন, আমি এটাতেও রেডি, বিকজ তোমরা এত কিছু দেখে নিয়েছো বৃশ্চিক রাশি। আর তোমাদের মধ্যে একটা ব্যাপার আছে, তোমরা না খুব নাও, রাইট? খুব নাও, খুবই নাও। যেমন আমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তো আমি খুব নিই, একটা সময় আমি খুব নিতাম নিতাম নিতাম, তারপর আমি যখন দিই তখন সেটা সামনের জন্য একটু নেওয়ার ক্ষমতা না থাকারই প্রবণতা বেশি হয়ে যায়। সো আম ফর শিওর তোমরা এটা অ্যাগ্রি করবে যে তোমরা খুব নিতে পারো, একটা সময় পর গিয়ে সামনের জন্য যে ভাই এ কত নিতে পারে, কত নিতে পারে, মানে এর মধ্যে পেশেন্স লেভেলের মধ্যে সহ্য ক্ষমতা লেভেল কতটা আছে, রাইট? বিকজ তোমরা লাইফে অনেকটা বেশি ডিফিকাল্ট, অনেকটা বেশি ট্রমাটিক সিচুয়েশন দেখে নিয়েছো, তো তোমার লাইফে মনে হয় যে আর কত খারাপ হতে পারে, রাইট? ঠিক আছে হোক না, ফাইন, আমি এটার জন্য রেডি। মানে 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 অবাক জাতীয় জিনিসপত্র তোমাদের সাথে আর ঘটবে না, তোমরা যা দেখার দেখে নিয়েছো। সো ইয়া কাইন্ড অফ একটা নিউ বিগিনিং তোমার লাইফে হতে শুরু হতে লেগেছে। অ্যান্ড তোমরা হয়তো দেখতেও পাচ্ছ, উইল বি লাইক হ্যাপি, যেভাবে চলছে উইল বি লাইক হ্যাপি, চলো হচ্ছে। কোনো উইশ তোমরা যেটা হয়তো অনেকদিন ধরে ভেবে রেখেছো, 9 অফ কাপস, কোনো উইশ যেটা তোমরা ভেবে রেখেছো সেটা হয়তো ফুলফিল হওয়ার টাইম চলে এসছে। সো এটা একটা খুব ভালো জিনিস। আরেকটা জিনিস আছে যে তোমরা একটা সময় খুব কী বলবো কষ্টের মধ্যে থাকতে, অনেকে হয়তো এনজয় করছে, তুমি সেখানে হয়তো চুপ করে বসে থাকতে, তুমি তোমার কষ্টের মধ্যেই থাকতে, তুমি জাস্ট নর্মালি ওখানে বসে থাকার জন্য বসে থাকতে, তুমি কিন্তু এনজয় করতে পারতে না আলটিমেটলি, আমি যা দেখতে পাচ্ছি। আর ডেফিনেটলি 9 অফ কাপস হচ্ছে একটা উইশ কার্ড। তোমাদের যে কোনো উইশ যেটা তোমাদের মাথায় এতদিন ধরে আছে সেটা ফুলফিল হতে চলেছে, এই বছরের মধ্যেই ফুলফিল হবে। সো ডোন্ট ওয়ারি, এই বছরের এন্ডের মধ্যে ফুলফিল হবে। অ্যান্ড লাস্ট এসছে পেজ অফ ওয়ান্ডস। অ্যান্ড তোমরা না তোমার সব কিছুতে বর্ডার লাইন টেনে দিয়েছো, উইচ ইজ ভেরি গুড। বর্ডার লাইন টেনে দিয়েছো, তুমি এইটুকুর মধ্যে জিনিসপত্র করতে পারো, তুমি যদি এটার বাইরে একটু গিয়ে তুমি করো তাহলে কিন্তু আমি শেষ করে দেবো। এই যে নেচারটা সেটা তোমরা তৈরি করে রেখেছো, খুব ভালো, খুবই ভালো। তোমাদের এখন প্ল্যানিং প্লটিং করে জিনিসপত্র চলছে, তোমরা এখন যাই করছো না কেন খুব প্ল্যান করছো, সব কিছু মাথার মধ্যে রয়েছে, কোনো কিছু ভুলও নেই। অ্যান্ড তোমরা এখন সব কিছুর ক্ষেত্রে অনেক কিছু পসিবিলিটিস দেখতে পাবে, যেটার জন্য তোমরা খুব বেশি এক্সাইটেড, যেটা তুমি হয়তো একটা সময় দেখতে পেতে না। তো আজকে যে লাইফটা তুমি লিড করছো সেটা তো তুমি একদিনে করো নি, তোমরা তো অনেক কিছু দেখেছো, অনেক কিছু ট্রমাটাইজড হয়েছো। সো আমি বলবো এখন তোমাদের টাইম, চেয়ারিশ করার টাইম। সো চিয়ার্স ইট অ্যান্ড কী বলবো, এনজয় ইট, এটাই বলবো। বৃশ্চিক। নেক্সট আসি স্যাজিটেরিয়াস। ওকে, নাইট অফ পেন্টিকলস। আমি দেখতে পাচ্ছি ইউ আর কমপ্লিটলি আ ন্যাচারাল প্ল্যানার অ্যান্ড ইমপ্লিমেন্টার, ঠিক আছে সাজিটেরিয়াস। অসাধারণ সৎ পথে কাজ করতে ভালোবাসো, অসাধারণ। যেখানে অসৎ পথ সেখানে তোমরা কাজে যাবেই না, সেটা যতই তোমাকে ফেম নেম টাকা দিক না কেন তোমরা যাবে না। ভেরি গুড, তোমরা গোল নিয়ে খুব কনসার্ন, তোমরা কাজ নিয়ে ভীষণ ডিটারমাইন্ড, তোমরা নিজের অ্যাকশন নিয়ে অলরেডি রেডি, মানে নিজে পাতে স্টিক, খুব ভালো। স্লো হবে, আগেন বলছি স্লো হবে, কিন্তু তোমরা যেভাবে তোমরা নিজের গোলের ওপর স্টিক রয়েছে, ডিটারমাইন্ড রয়েছে, ফ্যাব, দারুণ। এইট অফ ওয়ান্ডস, কিছু বুঝতে না পারলে গো উইথ দ্য ফ্লো বলছে কার্ড, পুরোপুরি গো উইথ দ্য ফ্লো, যেটা হচ্ছে হ্যাঁতে হ্যাঁ, নাতে না, মেনে নাও, কারণ কার্ড ভাই শো করছে, ঠিক আছে? ইউনিভার্স একটা অদ্ভুত ফ্লো তোমাদের জন্য তৈরি করছে, যেটা তোমরা কিছুদিন পর বুঝতে পারবে।
যেটা তোমাদের জন্য কতটা ভালো হবে সেটা তোমরা নিজেই দেখতে পাবে, কারণ তোমরা ততটাই দিনই তোমাদের গোলের কাছে এগাতে থাকবে, বুঝতে পারবে। সবার তো একটা বোঝার ক্ষমতা আছে, তোমরাও বুঝতে পারবে যে না ওকে ফাইন, কী হলো এটা আমার সাথে, আমি আমার গোলের দিকে এগিয়ে যাচ্ছি, এই জিনিসটা একটা মনে হবে, ঠিক আছে। নিজের গোলের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করবে না। সব সময় নিজের যা যা চাহিদা, যা যা গোল করে রেখেছো সেগুলোর পেছনে শুধু ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্টেশন অসাধারণ যাচ্ছে তোমাদের এখন, ম্যানিফেস্ট করো, খুব ভালো টাইম। 369 ম্যানিফেস্ট করতে পারো, আমার অনেক মন্ত্র আছে সেগুলো নিয়ে তুমি ম্যানিফেস্ট করতে পারো, বে লিফ ম্যানিফেস্ট করতে পারো, ওয়াটার ম্যানিফেস্ট করতে পারো, মিরার ম্যানিফেস্ট করতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা তোমাদের সুবিধাজনক সেটা তোমরা ম্যানিফেস্ট করতে পারো, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, আগেন হুইল অফ ফরচুন, পুরোপুরি ইউনিভার্স তোমাদের সাথে আছে, পুরোপুরি খুব ভালো কার্ড, মানে স্যাজিটেরিয়াস খুব ভালো কার্ড। ইভেন ডেস্টিনিও তোমাদের সাথে রয়েছে, শুধু নিজে কাজটা করে যাও, আর কিছু ভাবতে হবে না, ঠিক আছে। নেক্সট দেখে নিই ক্যাপ্রিকন। ক্যাপ্রিকনের ক্ষেত্রেও খুব ভালো। মকর রাশি, কোনো কিছুর যেটা তোমরা ওয়েট করছিলে এতদিন ধরে, অ্যাকমপ্লিশন বলো বা কোনো কমপ্লিশন বলো, কোনো কিছু জার্নি, সেটা আলটিমেটলি ফুলফিল হতে চলেছে। অনেকে প্রপোজাল পেতে পারো, অনেকে প্রপোজ করতে পারো, খুব ভালো সময়। কেউ কমিটেড হয়ে যেতে পারো লং টার্ম রিলেশনশিপের জন্য, সো কংগ্র্যাচুলেশন। বা অনেকের হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, তারা হয়তো দেখা করতে পারো কিছুদিনের মধ্যে, সেটা আমি দেখতে পাচ্ছি। একটা রিউনিয়ন হবে, কোনো ফ্রেন্ডসদের সাথে দেখা হতে পারে, 3 অফ কাপস এসছে, কোনো রকম ফ্রেন্ডসদের সাথে রিউনিয়ন হতে পারে, তুমি হয়তো ফ্রেন্ডের কাছে যেতে পারো, অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, খুব ভালো একটা সময় যেতে পারে আমি দেখতে পাচ্ছি। ট্রাভেলিং অনেকটা আমি দেখতে পাচ্ছি, মকর রাশি অনেক ট্রাভেলিং দেখতে পাচ্ছি। ফ্যামিলির সাথে হয়তো ঘুরতে যেতে পারো, তারপরে হয়তো ফ্যামিলির লোকেরা তোমাদের বাড়িতে আসতে পারে। তো ওভারঅল আমি একটা খুব সুন্দর একটা সময় দেখতে পাচ্ছি, কোনো খারাপ কার্ড আসেনি, সব দিক দিয়ে আমি বলবো যে তোমরা যেটা এতদিন ধরে ওয়েট করছিলে সেটা তোমরা ফাইনালি পেতে চলেছো। একটা অদ্ভুত অরার মধ্যে তোমরা ঢুকতে চলেছো, যেটা খুব পজিটিভ। তোমরা খুব পজিটিভ থাকবে, তোমরা নেগেটিভ ভাবতেই পারবে না, যে যতই পাশ থেকে নেগেটিভ বলুক না কেন, তুমি তোমাদের পজিটিভ অরাতে স্টিক রয়েছো, খুব ভালো, খুবই ভালো, ঠিক আছে মকর। লাস্ট দুটো রাশি আছে, সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি, দেখা যাক। ওকে, 7 অফ সোর্ডস। ফ্রেন্ডসের মধ্যে অনেকে আছে তোমাদের, যারা তোমাদের সাথে খুব ম্যানিপুলেশন গেম খেলছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, বা হয়তো অনেকে বুঝেও গেছো। অনেকে অনেক মিথ্যা কথা বলে তোমাকে, তোমরা সেটা মেনেও নাও, সেটা তোমরা এতদিন করতে, হয়তো রাইট নাও তোমরা রিয়েলাইজ করছো যে না, আমরা একটু তাদেরকে বেশি জায়গা দিয়ে দিয়েছি, তোমাকে এবার তোমার জায়গাটা বোঝাতে হবে। সো অ্যাকিউরিয়াস, বি প্রিপেয়ার, তোমরা হয়তো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, অনেক পুরনো ফ্রেন্ডসদের সাথে বন্ধুত্ব কাটতে চলেছো। সো ইয়া, তোমরা অনেকটা রিস্ক নিতে চলেছো, এটা আমি দেখতে পাচ্ছি। তোমরা যত চ্যালেঞ্জেস হোক না কেন, তোমরা সেই চ্যালেঞ্জেসটাকে সরিয়ে তোমরা ডিসিশন নিতে চলেছো, ভালো কথা। তোমরা আগেন পেজ অফ ওয়ান্স আমি দেখতে পাচ্ছি, একটা বর্ডার লাইন তৈরি করে রেখেছো। অ্যান্ড তোমরা জানো যে তোমাদের কী করা উচিত, তোমাদের মাথায় প্ল্যান আছে, কিন্তু তুমি দেখাবে যে আমি কিছু বুঝি না, কিছু করবো না, তো আমি তো নর্মালি আছি, আমার লাইফ যেটা আছে, কিন্তু তোমার মাথায় কিন্তু লাইনটা টানা, ঠিক আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, আইডিয়াস আমি দেখতে পাচ্ছি মাথায় সারাক্ষণ ঘুরছি, ক্রিয়েটিভ আইডিয়াস তো ভর্তি, ঠিক আছে। মোটিভেটিং আমি অনেকটা দেখতে পাচ্ছি, ইন্সপায়ারিং আমি দেখতে পাচ্ছি, ইভেন লোকজনকে ভীষণ ইন্সপায়ার করতে পারবে সামনের দিনে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নতুন অপরচুনিটিসের জন্য তোমরা ওপেন রয়েছো, তোমরা অনেক ধরনের কল বা মেল বা মেসেজের থ্রু অনেক কিছু নতুন অপরচুনিটিস পেতে পারো। আর নিজের যে হায়ার সেলফ আছে, সবার তো একটা আত্মসত্তার লেভেল হয়, রাইট? সো সেই আত্মসত্তার হায়ার লেভেলের সাথে তোমরা কানেক্ট অলরেডি করে ফেলবে, সেটা তোমরা সামনের দিনে দেখতে পারবে। সো ওভারঅল ভেরি গুড কার্ডস, ঠিক আছে অ্যাকুয়ারিয়াস। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে পাইসেস, মীন রাশি।
সিক্স অফ ওয়ান্ডস, তোমরা একটা পার্সোনাল মাইলস্টোন অলরেডি রিচ করে নিয়েছো পাইসেস, মানে সেটাতে কোনো রকম ডাউট নেই। নাও ইউ প্রেফার টু কিপ ইউর সেলফ ফার্স্ট, খুব ভালো কথা। কোনো রকম আনকমফোর্টেবল জায়গায় তোমরা কাজ করবে না, যেখানে তোমার কাজে কোনো রকম প্রেজিং ব্যাপারটা নেই, সেখানে তোমরা কোনো রকম ডিসকমফর্ট জোনে থাকবে না, যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নিজের কাজের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয়, সেটা আমি দেখতে পাচ্ছি তোমরা লোকেদের সাথে শেয়ার করবে, যেটা তোমরা এতদিন ভেতরে ভেতরে রাখতে এখন আর রাখবে না, লোকেদের সাথে শেয়ার করবে। ভীষণ ডাউন টু আর্থ আমি দেখতে পাচ্ছি, কোনো মহিলার সাথে তোমার পরিচয় হতে পারে, বা তোমার ফ্যামিলি কারো মহিলার সাথে তোমার কথাবার্তা হতে পারে, যে তোমাকে অনেকটা বেশি গাইড করবে। অ্যান্ড এমন কোনো একটা মহিলা যে ফ্যামিলি বিজনেসও করে, মানে যার মধ্যে বিজনেস কোয়ালিটির মাইন্ডসেট খুব বেশি, তাদের সাথে তুমি হয়তো মেলামেশা স্টার্ট করবে, এরকম একটা দেখতে পাচ্ছি। তোমার পার্টনারের সাথে তুমি যদি কোনো বিজনেস করতে চাও পাইসেস, তুমি করতে পারো, সেটা খুব ভালো দাঁড়াবে। অ্যান্ড নিজের স্কিলস অ্যান্ড ভেঞ্চার দিয়ে তোমরা কিন্তু তোমাদের বিজনেসটাকে অনেকটা আগে নিয়ে যেতে পারো। অ্যান্ড লাস্ট এসে কুইন অফ সোর্স রিভার্স, কোনো একটা মহিলা আমি দেখতে পাচ্ছি যে তোমাকে হয়তো অনেকটা নিচে আনতে পারে। আই ডোন্ট নো কোনো থার্ড পার্টি ছিল কি ছিল না, বাট যদি কোনো থার্ড পার্টি থাকে বা কেউই, মানে ফ্রেন্ডস বলো, ফ্যামিলির মধ্যে কেউ বলো, কোনো একটা ফিমেল, কোনো একটা মহিলা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে অনেকটা নিচে আনতে পারে, কারণ তোমার ব্যাপারে অনেক বাজে বাজে কথা রটিয়ে, অনেক গসিপ করে। বাট এটা হয়তো তোমাকে অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশানে আনতে পারে। বাট এটাও একটা ইন্ডিকেশন হচ্ছে যে তুমি আর কারোর প্রতি নেক্সট টাইম থেকে ডিপেন্ডেন্ট করবে না, কারণ ইনি হচ্ছেন এমন একটা মহিলা যাকে হয়তো তুমি একটা সময় খুব বিশ্বাস করে অনেক কিছু বলেছিলে, সেই হয়তো আজকে তোমার পেছনটা মেরে রেখে দিচ্ছে, ঠিক আছে, সোজা কথা। সো মহিলাটিকে যদি কেউ থেকে থাকে, তো আমি চেষ্টা করবো এখন থেকেই, চেষ্টা করো যে এখন থেকেই তাকে অন্য কিছু না শেয়ার করা, যতটুকু ফ্রেন্ডশিপ নামে নামে রাখা ততটুকু রাখার, কারণ ফিমেল কেউ একজন আছে যে তোমাদের হয়তো জিনিসটাকে প্রাইভেসি রাখবে না, সেই জিনিসটাকে হয়তো রটিয়ে রটিয়ে বাড়াবে। সো এই ব্যাপারটা একটু কনসার্ন থেকো পাইসেস, ঠিক আছে। কতটা কি রিলেট করলো আমাকে জানাতে ভুলবে না, প্লিজ কমেন্ট করে দেবে আমাকে, যাদের সাথে রিলেট করছে না তারা প্লিজ পাস আউট করে দেবে। অ্যান্ড প্লিজ কার্ডস অফ সৈনিকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না। অনেক সাবস্ক্রাইবার চাই, যাতে আমারও আরও অনেক মোটিভেটিং লাগে যে না আমি আরও রিডিং বানাই, আরও রিডিং করি। অ্যান্ড যারা কনসালটেশন চাইছো আমার কাছে পার্সোনালি, তাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তাদেরকে প্রসিডিওরটা সেখানে বলে দেবো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে একদম ভুলবে না। অ্যান্ড ইনস্টা অ্যান্ড ফেসবুক প্রোফাইলে আমি ডেইলি কিছু না কিছু টিপস ছাড়তে থাকি, সো প্লিজ আমাকে ওখানে ফলো করে নিও ফর ইউনো ডেইলি টিপস অ্যান্ড অল। সো থ্যাংক ইউ সো মাচ, অনেকটা ভালোবাসা দিও, অনেকটা সাপোর্ট দিও। চেষ্টা করছি যতটা যেভাবে হোক সময় দিয়ে, সারাদিনের শেডিউলের মধ্যে যতটা সময় দিয়ে তোমাদের জন্য ভিডিওস বানানো যায়, কারণ তোমরাও ওয়েট করে থাকো, অনেকে আমাকে মেসেজ করেছো যে না যেভাবেই হোক একটু আমাকে, মানে আমাদেরকে একটু রেমেডিস দেবে বা একটু রিডিং করে দেবে। সো তোমাদের জন্য রিডিং রইলো, এই সপ্তাহের কতটা রিলেট করলো জানাবে প্লিজ কমেন্টে। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট দেওয়ার জন্য, এতটা পেশেন্স রাখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার।